এ আগে না বি আগে? 19 এ 19 এটা আগে, তাহলে 19 এর যেটা এন্ডিং ওটা আমার 19 বি এর জন্য কি বিগিনিং, আবার 19 বি এর যেটা এন্ডিং দেওয়া আছে ওটা 19 বি এর জন্য এন্ডিং। স্যার বুঝি না, একটু যদি আরেকবার বলতেন। তোমার কোশ্চেনে ইয়ার না দিয়ে 19 এ, ডিসেম্বর 31 19 এ, ডিসেম্বর 31 19 বি, এভাবে দেওয়া থাকতে পারে। তার 19 এ তুমি এ মানে যদি ধরো ওই তোমার 86, তাহলে বি মানে কত হবে 87, তাহলে 1986 1987 এভাবে চিন্তা করতে পারো। তাহলে 1986 এর যেটা এন্ডিং 1987 এর জন্য ওটা কি বিগিনিং, তাহলে 1986 এর এন্ডিংটাকে বিগিনিং ধরবা, আর 1987 এর এন্ডিংটাকে এন্ডিং ধরবা। কিসের জন্য? 1987 এর জন্য। স্যার এখানে আমাদের এ বি কেন বলা থাকবে? এ বির সাথে কি ম্যাথ রিলেটেড, মানে এরকম আমরা যেমন মানে এইটে। অনেক সময় ম্যাথের মধ্যে তোমার সংখ্যা না দিয়ে একটা সিম্বলিক ওয়ার্ড দেওয়া থাকে ম্যাক্সিমাম টাইম। ওকে, বুঝছি। তাহলে এখানে র ম্যাটেরিয়াল বিগিনিং কত 90, তাই তো? তাহলে বিগিনিং ম্যাটেরিয়াল আমরা 19 লিখলাম। ফর্মুলাতে এরপর কি আছে? প্লাস পারচেজ ম্যাটেরিয়ালস। তাহলে এখানে দেখা পারচেজ ম্যাটেরিয়াল আছে কিনা? আছে স্যার, পারচেস অফ র ম্যাটেরিয়াল। সবাই পাইছো কিনা? Yes, sir. কোথায় পারচেজ অফ র ম্যাটেরিয়াল আছে? কোশ্চেনে থাকলে আমি লিখবো, না থাকলে আমি লিখবো না। কোশ্চেন যেহেতু আছে 132 লিখলাম পারচেজ অফ র ম্যাটেরিয়াল 132 মাইনাস পারচেজ রিটার্ন। দেখো তো পারচেজ রিটার্ন আছে কিনা? নাই স্যার। No, sir. আচ্ছা স্যার, পারচেস রিটার্ন ওটা না, মানে কোনো একটা প্রোডাক্টে যদি ডিফেক্ট থাকে যেটা ফেরত দিবে ওটা না? হ্যাঁ হ্যাঁ, যেটা আমি রিটার্ন করছি ওইটাই। তাহলে পারচেজ রিটার্ন এখানে তো নাই, না কোশ্চেনে নাই, তো না থাকলে আমি লিখবো না, এটা আসবে না। এবার মাইনাস পারচেজ ডিসকাউন্ট, দেখো তো আছে কিনা? No, sir. পারচেজ রিটার্ন আছে কিনা? বাকিরা কি, তোমরা কি ঘুমাচ্ছ না ম্যাথ করতেছো? আমি এটা ম্যাথটা এখন করাই দিয়ে এখানে অ্যাসাইনমেন্ট দিব, না বুঝতে বলবা। ডিসকাউন্ট নাই। ডিসকাউন্ট তো নাই না, তা না থাকলে আমরা লিখবো না, ড্রপ করে দিলাম। এবার প্লাস ফ্রেড ইন, ফ্রেড ইন আছে কিনা দেখো তো। নো স্যার। না স্যার। ফ্রেট sir, নাই। ইন মানেটা কি একটু যদি বলতেন? ফ্রেড ইন মানে কি, তুমি ক্লাস ছিল না বাবা? ছিলাম, মানে ভুলে গেছি। ফ্রেড Transport in ইনের বলি। অপর নাম হচ্ছে ট্রান্সপোর্ট ইন, এই জন্য ক্লাস নট ইম্পর্টেন্ট। তোমরা তো ক্লাসের মধ্যে কথা বলো আশেপাশে, হা করে তাকায় থাকো, ক্লাসও নিতে হবে না। ফ্রেড ইনের অপর নাম হচ্ছে ট্রান্সপোর্ট ইন। আমার ফ্যাক্টরিতে আমার প্রোডাক্ট নিয়ে যেসব গাড়ি ঢুকবে ওইসব গাড়ির খরচগুলো হচ্ছে কি ফ্রেড ইন, যেগুলো আমাকে পে করতে হবে। বুঝছি স্যার। আর ফ্রেড আউট হচ্ছে আমার এখান থেকে প্রোডাক্ট নিয়ে যেসব গাড়ি বাইরে যাবে, হচ্ছে ফ্রেড আউট অথবা ট্রান্সপোর্ট আউট, ওই পেমেন্টটা আমি দিব না। এই জন্য ওই ফ্রেড আউট অথবা ট্রান্সপোর্ট আউট কখনোই এই স্টেটমেন্টে আসবে না। ওগুলো যে নিয়ে যাচ্ছে প্রোডাক্ট গুলো সেই পে করবে, আমি না। তো ওকে, স্যার আমরা যদি ফ্রেট ইন ফ্রেট আউট যদি হিসাব যদি না করি, তাহলে আমরা এখানে লিখছি যে এই কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টে। না ফ্রেড ইন তো এখানে আসবে, ফ্রেড ইন তো আমরা আনবো, ফ্রেড আউট আনবো না, কারণ ফ্রেড ইন তো আমি পে করতে হবে, সেটা আমার কস্টিং। বুঝছি ফ্রেড আউট আমার কস্টিং না। বুঝছি স্যার। ওকে, ওকে। তাহলে ফ্রেড ইন কি এখানে আছে? কোশ্চেন আছে কিনা ফ্রেড ইন? No, sir. তাহলে না থাকলে আমি এটা আসবে না, ড্রপ। এবারে এন্ডিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি কত আছে sir, 10 আছে কিনা? তুমি দেখবা $10। বিগিনিং যেখানে Ending ওখানে আছে। থাকবে তার পাশে কি থাকবে, এন্ডিং থাকবে। পাইছো? কত দেওয়া আছে? $10। $10 তাহলে মাইনাস $10, যেহেতু এটা মাইনাস দেওয়া আছে, তাহলে এগুলো সব প্লাস মাইনাস করে আমি কি পাচ্ছি? কস্ট অফ ডিরি ম্যাটেরিয়াল। এটা কোথায় বসবে? আউটার কলামে, কারণ এটা আমার হেডিং কস্ট। সাবটাইটেল গুলো বসবে ইনার কলামে, কিন্তু হেডিং কস্টটা কোথায় বসবে? আউটার কলামে।
ওকে, একটু বুঝছো কিনা? একটু কেউ না বুঝতে স্যার বলে থাকো। স্যার এটা যোগ করে দিব যে না উপরের গুলা? যোগ বিয়োগ করবা, যোগ বিয়োগগুলো বিয়োগ করবা। এখানে একটা বিয়োগ মাইনাস আছে না, -10, সবগুলো এখানে যোগ করবা। স্যার আচ্ছা স্যার মূলত মানে যে টার্ম গুলো দেয়া থাকবে না ওগুলো লিখবো না, না স্যার? না না না, ওগুলো লিখবো না। তাহলে একটু বুঝছো? একটু আর কোনো কোয়ারি আছে? না স্যার। আচ্ছা, এবার আসো নাম্বার 2, ডিরেক্ট লেবার। আমরা কি বলছিলাম? ডিরেক্ট লেবার ডিরেক্টলি দেওয়া থাকে, কোনো সাবটাইটেল থাকে না। এই জন্য ডিরেক্ট লেবারে কোনো কি হয় না, তোমার সাবটাইটেল হবে না। তা ডিরেক্ট লেবার কোশ্চেনে কত দেওয়া আছে দেখো, আছে কিনা দেখো। স্যার $90 $90। $90 আছে এখানে, এই যে ডিরেক্ট লেবার কস্ট, তাই না? তাহলে ডিরেক্ট লেবার কস্ট কোথায় বসবে? ইনারে বসবে না আউটারে বসবে? আউটারে বসবে যেহেতু সাবটাইটেলস নাই। সফটওয়্যার নাই, তাহলে আউটারে বসলো। আমরা কি বলছিলাম? ডিরেক্ট মেটেরিয়াল কস্ট এবং ডিরেক্ট লেবার কস্টকে একত্রে আমরা কি পাই? প্রাইম প্রাইম কস্ট। কস্ট। তাহলে দুটোকে সামেশন করে আমরা কি পাইলাম? প্রাইম কস্ট। এবার আসে ফ্যাক্টরি ওভারহেড। আমরা বলছিলাম ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কোনগুলো কোনগুলো আসবে? ফ্যাক্টরির ভেতরে কস্ট, কিন্তু যেটা ডিরেক্ট ম্যাটেরিয়ালও আসে নাই, ডিরেক্ট লেবারও আসে নাই, সেগুলো সব কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেড আসবে। ফ্যাক্টরি ওভার করার সময় আমাকে কোশ্চেনের প্রথম থেকে দেখে আসতে হবে, খুঁজে খুঁজে আসতে হবে কোন কস্টটা ফ্যাক্টরির ভেতরে কিন্তু ডিরেক্ট লেবারও আসে নাই, ডিরেক্ট ম্যাটেরিয়ালও আসে নাই। তা আমরা দেখে আসি। প্রথমে কি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজমেন্ট কি ফ্যাক্টরির ভেতরে হয় না বাইরে হয়? বাইরে। বাইরে হচ্ছে। বাইরে তাহলে এটা কি এখানে আসবে? না স্যার। আসবে না। ডিরেক্ট লেবার কস্ট অলরেডি চলে আসছে, তাই তো? পারচেজ অফ র মেটেরিয়াল অলরেডি চলে আসছে কোথায়? ডিরেক্ট মেটেরিয়ালে। র্যান্ড কিসের? ফ্যাক্টরি বিল্ডিং এর। জি স্যার। আসবে তাহলে স্যার। এটা কি ফ্যাক্টরির বাইরের খরচ না ভিতরের খরচ? ভিতরে করে আসবে। ভেতরে খরচ, কিন্তু এটা কি ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট মেটেরিয়াল আসছে? নো স্যার। না স্যার। তাহলে এটা কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেড তাহলে কস্ট। ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড আসবে। এটা কি? ফ্যাক্টরি র্যান্ড। ফ্যাক্টরি র্যান্ড কত? র্যান্ডটা স্যার হ্যাঁ, $80। $80। ওকে, তারপরে দেখো ইনডিরেক্ট লেবার। ইনডিরেক্ট লেবার কোনগুলো বুঝছিলাম মনে আছে? স্যার এখানে ফ্যাক্টরি র্যাঙ্ক ডাবল হয়ে গেল না? না না, এটা আমি কপি করছি রাখছি, ফ্যাক্টরি রেন্ট। তাহলে ইনডিরেক্ট লেবার কোনগুলো? স্যার ওই এমপ্লয়ির বেতন। যেসব লেবরের স্যালারি গুলো ডিরেক্ট লেবার আসে নাই। ওই যে বলছিলাম সুপারভাইজার স্যালারি, প্রোডাকশন ম্যানেজারের স্যালারি, সিকিউরিটি গার্ডের স্যালারি, ইলেকট্রিশিয়ানের স্যালারি, ওইগুলো ডিরেক্ট লেবার আসছিল। তাহলে এগুলো হচ্ছে কি? ইনডিরেক্ট লেবার। তাহলে এগুলো কোথায় আসবে? এগুলো ফ্যাক্টরির ভেতরে না বাইরের? ভেতরে। ভিতরে ভেতরে। তাহলে এটা কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেড আসবে না? জি স্যার। হ্যাঁ, ডিরেক্ট লেবার। কত? 56। ঠিক আছে তো? এবারে সেলস কমিশন। সেলস কি ফ্যাক্টরির ভেতরে হয় না বাইরে হয়? ভিতরে স্যার বাইরে বাইরে। বাইরে বাইরে সেলস তো বাবা ভিতরে হয় না, সেলস কোথায় হয়? বাইরে বাইরে। তাহলে ওটা কি এখানে আসবে? নো স্যার। সেলস রিলেটেড কোনো কিছুই আমাদের এই স্টেটমেন্টে আসবে না, মনে থাকবে। ইউটিলিটিস। ইউটিলিটি বলতে আমরা কি বুঝি? গ্যাস বিল, কারেন্ট বিল, এগুলো পানির বিল, এ হচ্ছে কি ইউটিলিটিস। কিসের? ফ্যাক্টরির। তাহলে কি ফ্যাক্টরির ভিতরে খরচ না বাইরে খরচ এগুলো? ফ্যাক্টরি খরচ। ভিতরের। কিন্তু এটা কি ডিরেক্ট লেবারে অথবা ডিরেক্ট ম্যাটেরিয়াল আসছে? নো স্যার। না ফ্যাক্টরি স্যার ওভারহেড। আসে নাই। তাহলে এটা কোথায় আসবে? ফ্যাক্টরি ওভারহেড আসবে। তাই না? এরপরে মেনটেনেন্স কিসের? ফ্যাক্টরির। এটা আসবে কিনা? আসবে স্যার। স্যার আসবে। যদি বলতো ফ্যাক্টরি হেড অফিস, সরি মেনটেনেন্স ফর হেড অফিস স্যার আপনি অথবা এখানে সেলস 9 অফিস। ডলার দেন নাই তো?
ইউটিলিটিস ফ্যাক্টর $9 হবে না? $9 তো, হ্যাঁ। আসলে এটা আছে আচ্ছা, এটা তো আসবে এখানে, ইউটিলিটি ফ্যাক্টর আসবে এখানে, হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, এখন ঠিক আছে। তাহলে মেনটেনেন্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট বলছে যে, তাই এটা এখানে আসবে। যদি বলতো মেনটেনেন্স সেলস অফিস, যদি বলতো যে মেনটেনেন্স তোমার এমডিস কার্ড, অথবা তাহলে নন মেনটেনেন্স, ম্যানুফ্যাকচারিং কস্টের ভিতরে এটা। তাহলে ওগুলো এখানে আসবে? আসবে না। নো কিন্তু স্যার, যখন এটা বলতো ফ্যাক্টরি ইকুইপমেন্ট, তাহলে ফ্যাক্টরির মধ্যে, তাহলে এটা আসবে কিনা? আসবে। এটা আসবে। আসবে, কারণ এটা ফ্যাক্টরির। ওকে, তাহলে মেনটেনেন্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট কত? $24। $24। এবার সাপ্লাইস, কিসের সাপ্লাইস? ফ্যাক্টরির। তাহলে ফ্যাক্টরির ভেতরে না বাইরের? সব ভেতরে। ভেতরের ভেতরে। তাহলে এটা কি আসবে। ডিরেক্ট লেবার অথবা ডিরেক্ট মেটেরিয়াল আসছিল? আসে নাই, এখন আসবে। এখন আসবে। তাহলে সাপ্লাইস ফ্যাক্টরি কত? $100। ভুল হয়েছে না? সাপ্লাই ফ্যাক্টরি কত? $700 স্যার, $700। স্যার ঠিক আছে, ঠিক ছিল স্যার। ঠিক ছিল? $700। স্যার ঠিক ছিল তো, ও, সাপ্লাই ফ্যাক্টরি $700, 700। ঠিক আছে। তারপর দেখো ডেপ্রিসিয়েশন কিসের? ফ্যাক্টরির। এটা আসবে কিনা? স্যার ডেপ্রিসিয়েশন মানেটা কি স্যার, একটু যদি বুঝাই দেন। ডেপ্রিসিয়েশন তো আমি পড়াই আসছি আরো আগে, তুমি এতদিন পর বুঝলে কেমন হবে? ডেপ্রিসিয়েশন হচ্ছে একটা প্রোডাক্ট ইউজ করার কারণে যে ভ্যালুটা কমে যায়, ওটা হচ্ছে কি? ডেপ্রিসিয়েশন। এটা তোমাদেরকে এত পড়েছিলাম না, যে সেগমেন্ট 4-এ পড়েছিলাম তো। তাহলে ডেপ্রিসিয়েশনটা কিসের? ফ্যাক্টরি ইকুইপমেন্ট। এটা আসবে কিনা? আসবে স্যার, এটা ভিতরে না? এটা ভিতরে, এটা আসবে। তাহলে ডেপ্রিসিয়েশন কত? অ্যামাউন্ট কত? $80 স্যার। $80। এরপর ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট। অফিস বলতে বোঝায় কোন অফিস? ফ্যাক্টরির বাইরের অফিস গুলো। এটা কি আসবে এখানে? না স্যার, না। বাইরে আসবে। অল সিয়ার, স্ক্রিনশট নিয়ে নাও। এখন যারা থাকবে অনলি তারা অ্যাটেন্ডেন্স পাবে। স্ক্রিনশট নাও সব সিয়ার নিয়ে, এগুলো গ্রুপে দাও। এরপর তুমি খুঁজে খুঁজে তোমার সেকশনে কারা কারা, ওগুলা লিস্ট করে আমাকে ওখানে গ্রুপে দিবা। স্যার আমাদেরটা কি স্যার আমরা নিতে স্ক্রিনশট পারবো? আমিও আমাদের নিচ্ছি, সিআর আমারটা মেবি আমাদের নাই। মিলে। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের সিআর মেবি নাই, তাই আমাদেরটা আমি নিচ্ছি। ঠিক আছে, নাও। তোমার সিয়ার কোথায় হারাই গেছে? স্যার আসসালামু আলাইকুম স্যার, আছি তো আমি। ও আছে স্যার, সরি স্যার আছে। সিয়ার বেঁচে আছে, তা তুমি তাকে হাওয়া করে দিচ্ছ। সরি এটা কোনো স্যার, কথা হলো? হ্যাঁ, তুমি তো সরি সিয়ারের কি বলতে হার্টবিট বাড়াই দিচ্ছ। স্যার, আমি ভাবছি নাই স্যার, সরি স্যার। আচ্ছা, ওকে ওকে দেন। তাহলে ডেপ্রিসিয়েশন অফিস ইকুইপমেন্ট, যেহেতু এটা ফ্যাক্টরির বাইরের ডেপ্রিসিয়েশন, তাই সেটা এখানে আসবে না। তা কিছু আছে, আর তো কিছু নাই। তাহলে এখন ফ্যাক্টরি ওভারহেড যা আছে সবগুলো আমি প্লাস মাইনাস করে আউটার কলামে নিয়ে আসলাম। ওকে, তারপর প্রাইম কস্ট এবং ফ্যাক্টরি ওভারহেড মিলে আমরা কি পাইতাম? তোমার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, মনে আছে তো? ইয়েস স্যার। কি পেতাম? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে টোটাল কত পেলাম? 1251। এরপর আমাদের ফর্মুলাতে কি ছিল? প্লাস বিগিনিং ইনভেন্টরি অফ ডব্লিউআইপি। ডব্লিউআইপি বিগিনিং, ডব্লিউআইপি বিগিনিংটা কোথায় পাওয়া যায়? কোশ্চেনে কোথায় আছে? বের করো তো। ওয়ার্ক ইন প্রসেস। হ্যাঁ, বিগিনিং কত? 50। 50। তাহলে বিগিনিং যেখানে দেওয়া আছে, পাশে অবশ্যই কি দেওয়া আছে? এন্ডিং দেয়া থাকবে। এন্ডিং দেওয়া আছে। তো ডব্লিউআইপি বিগিনিং লিখলাম 50, এন্ডিং লিখলাম কত? -20। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার আমরা পেয়ে গেলাম। এরপরে ফর্মুলা কি ছিল? প্লাস বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস। তাহলে ফিনিশ গুড এখানে দেওয়া আছে না?
Yes, sir. ফিনিশ গুডস বিগিনিং দেওয়া আছে, এন্ডিং দেওয়া আছে, এর কোশ্চেন দেওয়া থাকবে। ওকে, তাহলে বিগিনিংটা আমরা প্লাস করে দিলাম, এন্ডিংটা মাইনাস করে দিলাম, আর লিমিট আমরা কি পেলাম? কস্ট অফ গুডস সোল্ড। স্যার বলেন। স্যার টোটাল ম্যানুফ্যাকচারিং এ কি করছেন একটু আরেকবার বলবেন স্যার? প্রবলেম হচ্ছে না, ওই যে এখানে যেটা প্রাইম কস্ট পাইছিলাম আর টোটাল ফ্যাক্টরি ওভারহেড যা পাইছিলাম, এই দুইটা কি করছি? সামেশন করছি আর কি। স্যার আমি বুঝবো কিভাবে আমার ম্যাথটা হয়েছে? না, এটা বুঝার, এটা আমি বুঝবো, তুমি বুঝার কাম নাই। সবগুলো তুমি বুঝে ফেললে কেমন হবে? স্যার কিছু কিছু জিনিস আমাদের রাখতে হবে না। হ্যাঁ বলো। স্যার ওইখানে যে উপরে ওই এন্ড সাইন গুলোকে স্যার কি নাম বলে? এই যে দিলেন এদিক দিয়ে আউটার আর ইনার সাইন গুলোকে স্যার কি নাম বলে উপরে? এর নাম নাই তো, এটা হচ্ছে ইনার কলাম, ওইটা উপরে, এটা ডলার সাইন দিচ্ছি আমি। এটা আমি, এটাকে বলা হচ্ছে ইনার কলাম, এটাকে বলা হয় আউটার কলাম। আচ্ছা বুঝছি স্যার। পারবা এখন? ইনশাল্লাহ স্যার। দ্যাট মিনস কি বোঝা গেল? এই ফরম্যাটটা তোমাকে মনে রাখতেই হবে। এই ফর্মুলাটা মনে রাখতে পারলে তোমার এখান থেকে কোশ্চেন থেকে ফর্মুলা অনুযায়ী বসে দিলে টু মাচ ইজি। এটা যদি তুমি ফর্মুলাটা মনে রাখতে পারো, এই ম্যাথ তুমি 10 মিনিটে শেষ করে ফেলতে পারবা। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলেন বলেন। স্যার এই ডিরেক্ট লেবার আর ইনডাইরেক্ট লেবারের কনসেপ্টটা যদি আরেকটু বুঝাই দিতেন স্যার। ডিরেক্ট লেবার হচ্ছে আমার প্রোডাক্টটা তৈরি করতে যাদের সরাসরি হাতের স্পর্শ ছিল, যেমন যে মিস্ত্রি, হেল্পার, ক্যারিয়ার, ওদের স্যালারি হচ্ছে ডিরেক্ট লেবারে। আর ইনডিরেক্ট লেবার হচ্ছে ফ্যাক্টরির ভেতরে আমার এমপ্লয়ি যাদের সরাসরি স্পর্শ ছিল না, যেমন প্রোডাকশন ম্যানেজার, সুপারভাইজার, সিকিউরিটি গার্ড। ওনাকে টেবিলটা বানাইতে হাত লাগাইছিল না স্যার। তাহলে ওদের স্যালারি হচ্ছে কি? ইনডিরেক্ট লেবার। বুঝছি স্যার, থ্যাংক ইউ। স্যার ইনডিরেক্ট লেবারের মধ্যে এসআর এর গিয়াগুলো পড়ে না? এসআর যারা সেলস এর মধ্যে কাজ বাবা করে। সেলস আমি কি বুঝলাম? সেলস হয় ফ্যাক্টরির বাইরে থেকে, ফ্যাক্টরির ভেতর থেকে সেলস হয় না তো। সেলস রিলেটেড কোনো কিছুই আমার ফ্যাক্টরির ভেতরে হবে না, আসবে না। কারণ আমরা কোম্পানিগুলো ফ্যাক্টরিতে তৈরি করে সে পাঠিয়ে দেয় তার ওয়্যার হাউসে। ওয়্যার হাউস থেকে এবার কি হয়? সেলস টিমের সাথে যায়, সেলস টিম নিয়ে যায়, অমুক টিমে নিয়ে যায়, ফ্যাক্টরি থেকে না। স্যার আমাদের নর্মাল একটা ফ্যাক্টরিতে কি এইচআর থাকে? এইচআর থাকতে পারে, এইচআর তো স্যার ফ্যাক্টরি থাকতে পারে, অথবা এইচআর সরাসরি হেড অফিস থাকতে পারে। তো স্যার আপনার এইচআর এর অবদান কি এখানে কাউন্ট হবে লেবারের ক্ষেত্রে? এইচআর যদি ফ্যাক্টরি এইচআর থাকে তাহলে ও স্যালারি ইনডিরেক্ট লেবার আসবে। আচ্ছা এখন দেখো, তোমাকে কোশ্চেনের রিকোয়ারমেন্ট দিল নাম্বার 1, ফাইন্ড আউট দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট। নাম্বার 2, ফাইন্ড আউট দ্য গুডস ম্যানুফ্যাকচার্ড। নাম্বার 3, ফাইন্ড আউট দ্য কস্ট অফ গুডস সোল্ড। রিকমেন্ড দিল ধরো 3টা। তা তুমি কি ম্যানুফ্যাকচারিং কস্ট এ পর্যন্ত এটাকে একবার করবা, আবার করে আরেকটা ট্যাবলে এ পর্যন্ত আবার করবা রিকোয়ারমেন্ট 2 এর জন্য, আবার আরেকটা ট্যাবলে তোমার এই টোটাল গুডস অফ কস্ট অফ গুডস এর জন্য এটা পুরোটা করবা, 3বার করবা? না স্যার একবার করবো সবগুলোর জন্য। তুমি একবার করে যদি টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটার পাশে যদি তুমি রিকোয়ারমেন্ট 1 লিখে দিতে পারো, কস্ট অফ গুডস নিচে পাশে যদি তুমি রিকোয়ারমেন্ট 2 লিখে দাও, আর এটার পাশে তুমি রিকোয়ারমেন্ট 3 লিখে দাও, তাহলে তুমি ফুল মার্কস পাবা। বাট তুমি যদি এগুলোর পাশে পাশে রিকোয়ারমেন্ট 1, 2, 3 লিখে না দাও, তুমি একটা রিকোয়ারমেন্ট নাম্বার পাবা, কারণ তুমি শুধু একটা রিকোয়ারমেন্ট করছো। বুঝতে পারছেন? একটা উদাহরণ যদি দেখাইতেন। আচ্ছা এখন বলেন তো, ওই এই সেগমেন্টের ম্যাথ নিয়ে আপনি কোনটা বুঝেন নাই? স্যার আপনি যেরকম বলছেন যে আমাদের 3টা কোশ্চেন যদি দেওয়া থাকে, আমরা প্রত্যেকবার 3বার টেবিল তৈরি না করে পাশে লিখে দিব, তাই না? হুম। তো মনে করেন প্রথম কোশ্চেনটা এর ভ্যালু আসছে 1281, আমরা পাশে 1281 লিখে দিব, যেখানে আপনি এখন ক্লিক করে আছেন ওখানে, তাই না? এটার পাশে তুমি এরো মার্ক দিয়ে রিকোয়ারমেন্ট 1 লিখে দিবা, রিকোয়ারমেন্ট 2, 3 যা আসে সেটা লিখে দিবা। ওকে ঠিক আছে। স্যার বলেন। স্যার আজকে টোটাল ম্যাথ নিয়ে ম্যানুফ্যাকচারিং
জি, বুঝিনি। স্যার টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট থেকে আটটু স্যার বুঝাই দিবেন স্যার, স্যার এটা বুঝতেছি না আমি। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা এখানে টোটাল ফ্যাক্টরি ওভারহেড বের করছি না, এটা 949টা কত কিসের, এই ফ্যাক্টরি ওভারহেড টোটাল না, জি স্যার। আর প্রাইম কস্ট বের পাচ্ছি কত 302, তাহলে জি এই স্যার। দুইটার সামেশনটা হচ্ছে এটা আর কি 1251। ও আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। স্যার বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডসটা একটু বুঝিয়ে দিবেন। যে ফিনিশ গুডস হচ্ছে যেটা আমার গত বছরের, যেটা আমার তৈরি করা প্রোডাক্ট যেটা আমি সেল করতে পারি নাই, ওটা আমার এই বছরের জন্য বিগিনিং না, যেগুলো রয়ে গেছিল গত বছর। জি তাহলে স্যার। এখানে গত বছরের এটা আমার জন্য বিগিনিং, আবার এই বছর শেষে আমার যা সেল করা যায়নি, সেল করতে পারি নাই, যেটা আমার রয়ে গেছে, ওটা কি এন্ডিং। রেডি প্রোডাক্ট, ফিনিশ গুডস মানে কি, রেডি ফর সেল, রেডি প্রোডাক্ট। ধন্যবাদ স্যার। আর কোনো কোয়ারি আছে? না থাকলে হোম টাস্ক নেন, অ্যাসাইনমেন্ট নেন, আপনাদের শিটটা খোলেন, যে শিটটা দেওয়া আছে ওই শিটটা খোলেন। পেজ নাম্বার 21 আমার হাতে লেখা পেজ নাম্বার হিসেব করবেন। আমি যে পেজ নাম্বার গুলো বলতেছি এগুলো আমার হাতে লেখা পেজ নাম্বার গুলোর কথা বলছি আমি। পেজ নাম্বার 21-এ এক্সারসাইজ 2.7, পেজ নাম্বার 23-তে প্রবলেমস 2.19, স্যার পেজ একটু আবার নাম্বার বলবেন? স্যার পেজ নাম্বার 21 এক্সেস 2.7, 2.7 এরপর প্রবলেম 2.19, প্রবলেম 2.19, এরপর পেজ নাম্বার 24-এ কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5। 5, স্যার পেজ লাস্টে পেজ নাম্বারটা একটু আরেকবার বলবেন। আপনি যেটা বলছেন 24-এর, 3, 4, 5। এরপরে হচ্ছে তোমার পেজ নাম্বার 26-এ 2.2, 2.3, 2.2, 2.3, এর মধ্য থেকে যে কোনো 3টা ম্যাথ তোমার জন্য অ্যাসাইনমেন্ট। কয়টা ম্যাথ? পেজ নাম্বার 24টা যে একটু কোনো আবার বললে 3টা ভালো হতো ম্যাথ। স্যার। স্যার বাবা আমি এখানে একটা জিনিস 2, করার 3, বলবো, 4, 5, 6, 7। স্যার যে এখানে কোনো যে টোটাল ম্যাথ দিছেন সেই টোটাল ম্যাথ থেকে 3টা ম্যাথ শুধু? এই সেগমেন্ট থেকে আমি যা এতক্ষণ ম্যাথ বললাম সবগুলো তোমার জন্য হোম টাস্ক যা দিছি এর মধ্যে থেকে যে কোনো 3টা ম্যাথ তোমার জন্য অ্যাসাইনমেন্ট। এবং আজকে হচ্ছে কয় তারিখ? অ্যাসাইনমেন্ট 21 তারিখ আজকে। স্যার 21। আজকে হচ্ছে 21 তারিখ, নভেম্বরের 21 তারিখ। অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেডলাইন লিখেন 26 তারিখ। 26 তারিখ মিড টার্ম ফাইনাল সহ সকল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ছাব্বিশে নভেম্বর। এবং এই 26শে নভেম্বর আপনাদের অনেকের দাদা দাদি নানা নানি মামা মামি আত্মীয় স্বজন মারা যাবে। আপনার অনেক ধরনের প্রবলেম আসবে ওই দিন, ওটা মাথায় রেখেই আপনি প্রয়োজনে তার আগে জমা দিবেন। বাট আমি ডেড লাইনের পরে নট এ সিঙ্গেল অ্যাসাইনমেন্ট আমি রিসিভ করবো না। না আপনি আমার কাছে নিয়ে আসবেন, স্যার ডেড লাইনের পরে যদি আপনি আমার কাছে নিয়ে আসেন, আপনার মন খারাপ হতে পারে দেখে আমি নিতে পারি, আপনার কাছ থেকে আমি রিসিভ করবো, বাট আমি এটা কখনোই কাউন্ট করবো না। ঠিক আছে? স্যার ডেডলাইন মিন্স ডেডলাইন। স্যার বলেন। স্যার অ্যাসাইনমেন্ট কি যে কোনো পেজে করতে পারবো? বুঝিনি। যে কোনো পেজে করতে পারবো নাকি অফসেট পেপারেই করতে হবে?
কেন তুমি কি অ্যাসাইনমেন্ট আছে নতুন করতেছো? মিড টার্ম অ্যাসাইনমেন্ট করোনি? স্যার এই মিড টার্মে এইসব স্যার স্টুডেন্ট আমি আগেই দিয়ে আপনি বলছিলাম। বলছিলেন যে কোনো ওই যে অফসেট স্যার পেপার যে কোনো অফসেট পেপারে করতে পেপার পারবো। প্রয়োজন নাই। কোনো অফসেট পেপারের প্রয়োজন নাই, তুমি স্ট্যান্ডার্ড যে কোনো পেজে করতে পারো। তাই বলে তুমি কি বলো যে A4 A6 পেজে করবা, এটা তো হবে না। সেক্ষেত্রে তোমার একটা স্ট্যান্ডার্ড মানের পেজে করো, পেজের বোথ সাইডে করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? স্যার আমার দরকার স্যার তোমার ম্যাথটা, মিনিটটাও কি দিতে হবে? অবভিয়াসলি। আচ্ছা, তাহলে সিআর সবাইকে এটা ইনফর্ম করে দিও। আর সিআর আমি তো যেহেতু ক্লাস ওপেনলি বলতেছি, শুধুমাত্র সিআর কে বলতেছি না, সুতরাং সবাই জানার কথা এটা। সিআর উপর ব্লেম দিয়ে লাভ নাই, আমাকে তাকে সিআর জানায় নেই, এই কারণে সে করে নাই, এসব কথা আমাকে বলিয়েন না। আর আমি ক্লাস ওপেনলি বলতেছি, আমি শুধুমাত্র সিআর কে জানাচ্ছি না, জেনে তোমাদের জানাই দেয়। ঠিক আছে? তো আশা করি, আমি তো প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাসাইনমেন্ট দিয়েছি, নিশ্চয় তোমরা প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট সাথে সাথে রেডি করে ফেলছো। সুতরাং আজকে যেটা ম্যাথ পড়াইছি এটা কমপ্লিট করে অ্যাসাইনমেন্ট গুলো তোমরা 26 তারিখ ইনশাল্লাহ দিয়ে দেবে। এরপর আমরা অ্যাসাইনমেন্ট এখানে শেষ। সেগমেন্ট 7 থেকে এবং সেগমেন্ট 8 থেকে আমরা অ্যাসাইনমেন্ট দিব না, জাস্ট হোম টাস্ক থাকবে। স্যার ক্লাস রেকর্ডিং গুলো যদি দিয়ে দিতেন ভালো হইতো, কারণ বাবা, না বুঝলে ক্লাস রেকর্ডিং দিব না আমি, সেটা আমি প্রথম ক্লাস শুরু করার সময় বলে দিছি। তার মধ্যে আর শনিবার record ক্লাস করবো দিবেন না। স্যার? হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস নিবো আর কি। শনিবারে আসলে বেসিক্যালি সকাল থেকে আমি সম্ভবত একটু যে টেক্সট নেগোসিয়েশনে বিজি থাকতে পারি। তারপর তোমরা যদি ক্লাসে থাকো, আমি ইনশাল্লাহ এক ফাঁকে গিয়ে এইসব ম্যাথ নিয়ে যদি কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করবো। আমাদের ক্লাস ব্রেকের পর করবি? আমি আছি, আমি তো স্যার ক্যাম্পাসে থাকিস বিকাল পর্যন্ত ইনশাল্লাহ। স্যার জি আজকে ক্লাস বলেন। শেষ। ক্লাস স্যার তো আজকে শেষ, ক্লাস শেষ। প্রায় শেষ। হ্যাঁ হ্যাঁ স্যার একটু নামাজ দিতে হবে তো, গোসল টোসল করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো আর কার কোনো কোয়ারি আছে? কোয়ারি না থাকলে আমি শেষ করতে চাই। ঠিক আছে, জুম্মাবার সানডে কি সিভিলের ক্লাসটা হবে? সিভিলে তোমাদের কি ওয়ার্কশপ আছে বললো না? দেখাইলে কে জানে বললো। স্যার আমাদের ডিসি ওদিন ওয়ার্কশপ, মেকানিক অলিম্পিয়াড আছে। কম্পিটিশন আছে স্যার। ওইখানে কি সবাই পার্টিসিপেট করবে? ইয়েস স্যার। আচ্ছা, করলে তারপর আমি রুমে থাকবো, যদি তোমার ক্লাসে না থাকে, যদি কারো কোনো প্রবলেম থাকে আমার কাছ থেকে এসে বুঝে নিয়ে যাই। ওকে, হ্যাঁ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ওকে স্যার। স্যার। স্যার অ্যাসাইনমেন্ট তো 4, 5, 6 এর না? সেগমেন্ট 4, 5, 6 কি একসাথে দিব না আলাদা দিব স্যার অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট মিড টার্মের গুলো আলাদা থাকবে, ফাইনালটা আলাদা থাকবে। মানে 4, 5, 6 একসাথে আর কি? প্রথমে একসাথে, স্যার হ্যাঁ। মিড টার্মে যে খাতাটা বানাইছিলাম অ্যাসাইনমেন্টের, ওখানে ভিতর লিখে সাবমিট করতে পারবো না? একসাথে দিতে পারো, বাট ফাইনালটার আগে আরেকটা কভার পেজ রাখিও। ওকে মানে স্যার। ফাইনাল আর মিড টার্ম যদি আলাদা করা যায় আর কি। ঠিক আছে? তাহলে আর কারো কোনো কোয়ারি না থাকলে আমি শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আমরা প্রত্যেকে আছে জুমার দিন, প্রত্যেকের জন্য দোয়া করব। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।